এই পর্বে আমরা ক্লাস 9-10 এসএসসি দাখিলের কানেক্টরের বুট প্রশ্নগুলো অ্যানালাইসিস করব। দেখো আমি কত সহজ করে এখানে দিয়েছি, তোমরা দেখলেই তোমাদের কাছে ভালো লাগবে। ধরো এই বুট প্রশ্নের উত্তরটা কোনটা কী কারণে হয়েছে এখানে আমি বাংলাতে ব্যাখ্যা করে দিয়েছি। আমরা আমাদের স্টুডেন্টদেরকে এই শিটগুলো প্রোভাইড করি, এটা আমার লেখা ইংরেজি গ্রামারের বই। তো দেখো এখানে কত সহজ করে দিয়েছি, তুমি নিজে নিজেই বাসায় পড়তে পারবা, ঠিক আছে। আমরা আমাদের পেড ব্যাচের স্টুডেন্টদেরকে এত অসাধারণ করে পড়াই এভাবেই। ধরো নান ক্যান ডিনাই, কেউ স্বীকার করতে পারবে না ইম্পর্টেন্স, গুরুত্ব ট্রি প্লান্টেশন, বৃক্ষরোপণের। কারণ আওয়ার লাইফস অন আর্থ, আমাদের জীবন এই পৃথিবীতে ডিরেক্টলি অ্যান্ড ইনডিরেক্টলি, প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে ডিপেন্ড অন ইট, গাছের উপর নির্ভর করে। তাহলে আমরা কেউ গাছের প্রয়োজনীয়তা অস্বীকার করতে পারবো না, কারণ হলো আমাদের জীবন গাছের উপর নির্ভর করে। তাহলে কারণ বোঝালে অ্যাজ সিন্স বিকজ। তাহলে কেন প্রথমে অ্যাজ বিকজ হয়েছে, কারণ বুঝাইছে তাই, নিচে বলে দিছি। আমার এই শিটটাই হলো তোমার টিচার, কেমন? আমরা ফেড বেসের সব স্টুডেন্টদেরকে আমি এগুলো দিয়ে পড়াই। কিন্তু দুঃখের বিষয় যে, কিন্তু বুঝাইলে বাট, দুঃখের বিষয় যে আমরা কাটিং ডাউন ট্রিজ, গাছ কেটে ফেলতেছি। আমাদের জীবন যেহেতু গাছের উপর নির্ভর করে, দরকার ছিল আমরা গাছ লাগানো, কিন্তু আমরা গাছ কেটে ফেলতেছি। ট্রিস আর প্লান্টেড, গাছ যদি রোপণ না করা হয়, উইল টার্ন ইনটু, আমাদের দেশ ডেজার্ট, মরুভূমি হয়ে যাবে। আমি তোমাদের কি বলছিলাম, যদি কমার পরে উইল অথবা ক্যান থাকে, ম্যাশেল মাস থাকে, কমার পরে যদি উইল ক্যান ম্যাশেল মাস থাকে, চোখ বন্ধ করে ইফ অথবা আনলেস, যদি বোঝালে ইফ, যদি না বোঝালে আনলেস। ট্রিক্স প্রশ্ন পাস করে দিছি যে এসএসসির এমন কোনো ভোট নাই এটা আসে না। ইফ অর্থ যদি, আনলেস অর্থ যদি না। তাহলে এখানে যেহেতু যদি না বুঝিয়েছে, আনলেস ট্রিস আর প্লান্টেড, যদি গাছ রোপণ করা না হয় আমাদের দেশ মরুভূমি হয়ে যাবে। আরও কি হবে দেখো, এক হলো আমাদের দেশ ডেজার্ট, মরুভূমি হবে, এবং দেয়ার উইল বি অ্যান অ্যাডভার্স চেঞ্জ, একটা ভয়াবহ পরিবর্তন হবে ক্লাইমেট, জলবায়ুতে। তাহলে এবং বোঝালে অ্যান্ড। তোমাদের ট্রিক্স কি দিয়েছিলাম মনে আছে? বলছে না একটা প্রশ্ন ফাঁস করে দিব, উই শুড থাকলে সো, উই শুড থাকলে সো, উই শুড থাকলে সো বসে দিবা, এবং বলছিলাম এটা এই নাম্বারে আসে। এসএসসির এমন কোনো ভোট নাই যে, দাখিলের 9-10-এর এমন কোনো ভোট নাই যে উই শুড থাকলে সো, এই নিয়মটা আসে না। তাই উই শুড সো প্লান্ট ট্রিস মোর অ্যান্ড মোর। হয়ে গেছে না? হয়ে গেছে। আচ্ছা এবার আসো আর একটা বুট প্রশ্ন দেখি, যশোর বোর্ড 20 সালের। টিচিং ইজ সাজ এ প্রফেশন একটা বস্তু, পেশা একটা বস্তু, যার কারণে কি হয়েছে, যার কারণে এখানে বস্তু বোঝালো উইচ অথবা দ্যাট। আমি এখানে লিখে দিছি বস্তু বোঝালো উইচ অথবা দ্যাট। আমি পড়ানোর পর এটা তুমি নিজে বাসায় গিয়ে পড়ে ফেলতে পারবা, নিজে, আমারে লাগবে না। এত সুন্দর করে আমরা আমাদের পেড বেচের স্টুডেন্টদেরকে দিই। দেখো, অ্যা টিচার ইজ নট অনলি এ গাইড বাট অলসো এ পায়োনার। নট অনলি বাট অলসো, অথবা এইদার অর, অথবা বোথ অ্যান্ড। অ্যা টিচার ইজ নট অনলি এ গাইড, শুধু একজন নির্দেশদাতা নয়, বাট অলসো এ পায়োনার, তিনি একজন অগ্রদূত। either a guide or a pioneer, both a guide and a pioneer, not only but also either or both and, তিনটার মধ্যে তোমার যেটা মন চাহে তুমি সেটা দাও। he has to dedicate this noble profession, শিক্ষককে তার এই মহান পেশাকে উৎসর্গ করতে হয় in order to guide the nation, জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য। তাই এই কারণে he is called architect of a new society, একটা জাতি নির্মাণে আমাদের শিক্ষকদের জীবনকে উৎসর্গ করতে হয়। তাই এর ফলে তাদেরকে একটা জাতি নির্মাণের আর্কিটেক্ট, নির্মাতা বলা হয়। তাহলে এর ফলে বোঝালে সো অ্যাজ এ রেজাল্ট। যদি হি নেগলেক্টস হিজ ডিউটি, যদি তিনি তার দায়িত্ব অবহেলা করেন, কমার পরে উইল অথবা ক্যান শ্যাল মে মাস্ট থাকলে, কমার পরে উইল অথবা ক্যান শ্যাল মাস্ট থাকলে অবশ্যই ইফ অথবা আনলেস হবে, যে ইফ অথবা আনলেস, যদি বোঝালে ইফ, যদি না বোঝালে আনলেস। এত ট্রিক্স, এত মজা আর কোথায় পাইবা না। দেখো, ইফ অর্থ যদি, আনলেস অর্থ যদি না। ইফ হি নেগলেক্টস হিজ ডিউটিস, যদি সে তার দায়িত্ব অবহেলা করে, সোশ্যাল ডিসিপ্লিন উইল ব্রেকডাউন, ভেঙে যাবে। তোমাকে অর্থোগ্রামার কিছু বোঝার দরকার নাই, তুমি আমার ট্রিক্স দেখবা যে কমার পর যদি উইল ক্যান ম্যাশেল মাস থাকে, এটা একটা ফার্স্ট কন্ডিশনাল, ই প্লাস ভার1 থাকলে উইল প্লাস বি1। যদি কমার পরে উইল ক্যান ম্যাশেল মাস থাকে তাহলে ইফ অথবা আনলেস। যদি কারো মনে না থাকে শুধু উইল মনে রাখো। ইফ অর্থ যদি, আনলেস অর্থ যদি না। এখানে যেহেতু যদি বুঝাইছে তাহলে ইফ দিয়েছি।
ইফ হি নেগলেক্টস হিজ ডিউটি, যদি তিনি তার দায়িত্ব অবহেলা করেন, সোশ্যাল ডিসিপ্লিন উইল ব্রেক ডাউন। আজকে আমরা তোমাদের দুইটা কানেক্টরের বোর্ড প্রশ্ন নিয়ে কথা বললাম। এরপরে আমরা তোমাদের কোন বোর্ড তোমাদের কানেক্টর প্র্যাকটিস করাইতে হবে 2016 থেকে 2026 একেবারে বিগত 10 বছরের কোন বোর্ডটা প্র্যাকটিস করতে হবে সেটা আমাদেরকে জানালেই তোমরা আমাদের ইউটিউবে এবং ফেসবুক পেজে পেয়ে যাবা। আমাদের এই ক্লাস থেকে যদি তোমরা কিছুটা উপকৃত হও, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে জানিয়ে দিবা। এবং তোমরা যারা একেবারেই আরও অনেক বেশি যদি ইংরেজিতে জানতে চাও তাহলে আমাদের পেড বেচে ভর্তি হয়ে যাবা। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।